তো মুহিন ভাই আপনি কি বানাচ্ছেন আজকে? এটা হচ্ছে ডিম সবজির রোল। ডিম সবজির রোল তোমার খুব ফেভারিট। ও ভেজিটেবল খুব ফেভারিট। তো ও কি খেতে পছন্দ করে? আমি সিম ভাজি খেতে পছন্দ করি। মানে ওর ভেজিটেবল এনি কাইন্ডস অফ ভেজিটেবল পছন্দ করে। পাশাপাশি ওর মানে গোস্ত টাইপের খাবারটা একটু বেশি পছন্দের, যেটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। কিন্তু খাবার ওর কোনো অরুচি নেই, খাবার খেতে ও পছন্দ করে যে কোনো খাবার। সবজি খাওয়ার যে অভ্যেস, ও বলল যে আমি শিম ভাজি খেতে পছন্দ করি। খুব ভালো একটা অভ্যেস। শিশুরা কিন্তু আসলে সবজি খেতে চায় না। চায় না, সত্যি কথা। বিশাল, আজকে আমরা কি রান্না করবো দেখেছো তো? আরেকটা তুমি যেরকম খুব ভালো একটা শরবত বানালে, আমরা এখন একটা ভেজিটেবল রোল বানাবো, ঠিক আছে? আর তুমি খেলাধুলা করো, আমরা এটা রান্নাটা রেডি করে ফেলি। ওকে, আমি কখনো এসে এটা দেখতে যাব। ওকে ঠিক আছে, তুমি এসে দেখে যাও। দেখে নেই তাহলে ডিম সবজি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ডিম সবজির রোল তৈরি করতে যে যে উপকরণ লাগছে: ডিম, গোলমরিচ, লবণ, ধনেপাতা, তেল এবং পুরের জন্য তেলে ভেজে নেওয়া পছন্দমতো সবজি। তো ভাইয়া এখন কি করবেন আপনি? প্রথমে এই উপকরণগুলো আমার মনে হয় আমরা গোলমরিচ, ধনেপাতা এবং লবণটা ডিমে দিয়ে মিক্স করে নিলে বেটার হয়, কারণ যেহেতু ডিমটা ভাজা হবে। ডিম দিয়ে করবেন, তার আগে আপনি একটু প্রস্তুত হয়ে নেন। শিওর। আপনাকে কি আমি সাহায্য করবো? প্লিজ, আরো ভালো হয় তাহলে। ঠিক আছে, আমি তাহলে একটু হাতটা ধুয়ে আসি। ডিমটা কি ফেটিয়ে নেব? কি দিবেন এখানে এখন? লবণ, পরিমাণ মতো লবণ, যার যতটুকু স্বাদ মতো। তো সবজিটা এখানে একটু তেল দিয়ে কাঁচামরিচ, গুঁড়ো মরিচ দিয়ে রান্না করে নেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ। এটা যদি আগে থেকে তৈরি থাকে আমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারি। হ্যাঁ, একটু গোলমরিচ দিই, সাদা গোলমরিচ গুঁড়ো। ধনেপাতা আসলে ডিমের একটা টেক্সচার আসে, খুব সুন্দর। দিয়ে দেবো। তো ভাইয়া মিশুর আসলে কি খেতে পছন্দ করে? ও সকালে স্কুলে যাওয়ার সময় যেটা করে, ও সকালবেলা খুব একটা বেশি খেতে চায় না। আচ্ছা। তো হালকা কিছু খেলো, তো কেক জাতীয় কিছু একটা খেলো, বা অল্প ভাত খেয়ে স্কুলের উদ্দেশ্যে সে রওনা দেয়। তারপরে টিফিনটা দিয়ে দেওয়া হয়। টিফিনে বিভিন্ন রকম জিনিস থাকে। কি খেতে পছন্দ করে টিফিনে? টিফিনে ওর আসলে কেকটা বেশি নিয়ে যায় ও। আর ওর একটা আছে মজার, যে রান্নাঘরে ও যদি কোনো ভালো স্মেল পায়, ও স্কুল থেকে এসে ও আগে দৌড়ায় গিয়ে রান্নাঘরে দেখে যে কি রান্না হচ্ছে। তো সেক্ষেত্রে খাওয়ার ব্যাপারে ওর রুচি খুব ভালো। মিশু, তোমার কার রান্না বেশি পছন্দ বলো তো? আমার মায়ের রান্না বেশি পছন্দ। মা কি কি রাঁধতে পারেন? মা সব রাঁধতে পারে। সব রাঁধতে পারে মা। আর কার রান্না পছন্দ? আর আমার নানির রান্না পছন্দ। নানি অনেক অনেক কেক রান্না করে, আর অনেক মজার মজার খাবার রান্না করে। কি কি রান্না করে বলো তো নানি? গোশত রান্না করে, মাছ রান্না করে, পিঠা, এত বড় বড় মাছ রান্না করে। মাছ? হ্যাঁ, মাছ কিনে নিয়ে এসে রান্না করে। আর নানি অনেক ভালো পিঠা বানায়। কি পিঠা বানায় তোমার নানি? আমার নানি অনেক পিঠা বানায়, যেমন কি আমার নানি সব পিঠা বানাতে পারে। তাহলে তোমার খুব মজা হয় না নানু বাড়ি গেলে? আমারই তো এখন যেতে ইচ্ছে করছে, আমাকে নিয়ে যেও তোমার সাথে। মিশোর বাবা কি রান্না করে? আমার বাবার হাতের গরুর মাংস অনেক মজা লাগে। আর কি কি পারে তোমার বাবা? পোলাও রাঁধতে পারে। বাবা, তোমার বাবা তো অনেক পাকা রাঁধুনি তাহলে। আমি কি এখন এটাকে একেবারে অমলেটের মতো করে বানিয়ে নেবো? হ্যাঁ। এটা কি ডিম নাকি রুটি? ডিম ও রুটিও, দুটোই। মিশোর, তোমার কি খাবার নিয়ে কোনো মজার স্মৃতি আছে? হ্যাঁ, আমাকে বাবা একটা কেক নিয়ে এসে দিয়েছিল, তখন আমি কেকটা নষ্ট করে দিয়েছিলাম। পরে কি হলো? পরে আমার বাবা একটা নতুন কেক নিয়ে এসেছিল। বার্থডেতে ছিল সেটা? তোমার কি মন খারাপ হয়েছিল? হয়নি? আরেকটা কেক পেয়ে ঠিক হয়ে গেছিল। কেক পেয়ে মন ভালো হয়ে গেছে। এই খাবারটার ধারণাটা আসলে খুবই সুন্দর। আমরা সবজি খাচ্ছি একেবারে প্রোটিন দিয়ে মিশিয়ে। মিশর, তুমি কোথায় খেলো?
আমাদের বাসার নিচে একটা প্লেগ্রাউন্ডের মতন জায়গা আছে, ওখানে আমরা খেলি। আমাদের একটা প্লেগ্রাউন্ডের স্যার আছে, ওই স্যার আমাদের জন্য ফুটবল নিয়ে আসে, আমরা ফুটবল খেলি। আচ্ছা, তোমার সবচেয়ে কাছের প্রিয় বন্ধু কে? আমার প্রিয় বন্ধু হচ্ছে আতিফ। আতিফ। দেখতে বেশ দেখতে খুব সুন্দর সুন্দর হয়েছে, হয়েছে। অনেক ভালো লাগছে। হ্যাঁ, তৈরি হয়ে গেল। আপনি যেভাবে খুব সুন্দর চেয়েছিলেন হয়েছে, সেরকম একদম, হয়েছে। খুব সুন্দর হয়েছে। দেখে নেই তাহলে ডিম সবজি প্রস্তুত প্রণালী আরেকবার। ডিম সবজির রোল তৈরি করার জন্য ফ্যাটানো ডিমের মধ্যে লবণ, গোলমরিচ এবং ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেই। এবার একটি ফ্রাইং প্যানে তেল গরম করে নেই। তেল গরম হয়ে এলে এতে ডিমের মিশ্রণটি দিয়ে এক পাশ ভালোভাবে ভেজে নেই। ডিমের এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর ভেতর সবজির পুর দিয়ে দেই। সবজির পুর দিয়ে ডিমটাকে ভালোভাবে মুড়িয়ে নেই। ব্যাস, তৈরি হয়ে গেল ডিম সবজির রোল। বানাই মজার খাবার মা বাবা আর আমি। তুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।